কমেন্টগুলো পড়বো। চলো, তার একটা বিশেষ কারণ আছে, চলো বলছি। একদমই, বিশেষ করে অঙ্কের। টুবানের 2 হাতে 2টো ঘড়ি কেন? বাবান টুবানের মাকে কি একদিন দেখানো যাবে দিদি? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে 9টা আর আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। বাবি গেছে পড়তে আর আমি টুকিটাকি কাজেই সকাল থেকে ব্যস্ত। ওয়েদার একই রকম আছে, রোদ ওঠেনি এখনো, কিন্তু প্রচন্ড ভ্যাপসা গরম। এই দেখো অনেকগুলো গাছ বেরিয়ে গেছে আর এগুলো তো আছে। তুই বাজার করে আনলি? রাখ রাখ রাখ। ধপাস, বাবা বাজার করে রেখেছিল দোকানে, বলেছে কচু দিয়ে টক করতে। চিংড়ি মাছ আনুক তাহলে? কচু বেগুন দিয়ে। শুধু কচু বেগুন দিয়ে টক হবে? বলেছে কম কম কচু দিতে। কম কম কচু দিতে। এবার খাবো চা। চা খেয়ে আমি কিন্তু স্নান করতে যাব না। কেন যাব না বাবি বলে দাও? হেয়ার কাটিং হবে। হ্যাঁ, তোমরা সবাই বলছো না দিদি চুলটা একটু ঠিক করো, চুলটা একটু ঠিক করো। আমার এক বন্ধু আছে তাপসী, তোমরা দেখেছো তাকে আগে। তো ও বাড়িতে এসেই চুলটা কেটে দেয়। ও আসবে, এখন বাজে 9:15, 10টার দিকে আসবে। তার আগে আমি কাজকর্ম সেরে রাখবো, কারণ চুল কেটে গেলেই আমি চলে যাবো স্নানে। চুলটা একটু নিচেটা ট্রিম না করলে বাজে লাগছে একদম। আমিও পারতাম কেটে দিতে। ওরে বাবা রে, ও নাকি আমার চুল কেটে দিতে পারতো। থাক, এবার টুবান এসে বলবে আমিও পারতাম, দিয়ে একবারে একটা মিক্সড ছাঁট হয়ে যেত। দরকার নেই সেটা, তার থেকে আমার তাপসী আসুক। 10টা 10, এখনো তাপসী আসেনি। আমার কাঁচা টাচা সব হয়ে গেছে, আমি ছাদ থেকে মেলে আসি। হ্যাঁ না, তাপসী এলে বসতে বলিস। চলে এসেছি ছাদে, আজকে ছাদে মেলতে হবে। দুখানা জিন্সের প্যান্ট আছে তো, শুকাবে না নিচে, রোদ নেই। ব্যবসা গরম হলেও রোদটা তো নেই। ব্যবসা ঠিক আছে। ঝাউ গাছে নাকচম্পা ফুটে গেল, তাহলে ভালো করে ফুটিয়ে দিই। হ্যাঁ, এই যে ঝাউ গাছে নাকচম্পা দেখো এখনো ফোটেনি। কি সুন্দর লাগছে না? অদ্ভুত সুন্দর লাগছে। চলো, হয়ে গেছে আমার জামা কাপড় মেলা। এবার আমি চললাম। এসে গেছে তাপসী, এসে এসেই প্রাপ্তি যোগ, এসে এসেই প্রাপ্তি যোগ। হ্যাঁ, ওরে বাবা, মা বসে পড়েছে। বসে বসে তাপসীকে বলেছে এইটুকুনি চুল কাটছে, এইটুকুনি চুল কাটে যেন চুলটা আবার ঠিক ঠিক হয়ে যায়। না কি বলো তো তাপসী, সামনে প্রোগ্রাম তো, এবার তখন তো খোপা টোপা বাঁধতে হবে। চুল ছোট হলে খোপাটা না বাঁধতে পারলে, এই গরমে চুলটাকে ঝুটো করে ওপরে তুলতে পারলে খুব কষ্ট। একদম চুল খুলে তো থাকতে পারি না। আমারই তো মা। তাপসীকে বুঝিয়ে বললাম, কিন্তু তাপসীও বললো যে নিচের দিকের চুলটা এতটাই খারাপ হয়ে গেছে, ওটুকু না কাটলে কিছুই করা যাবে না, সেজন্য ওটুকু ওকে কাটতেই হবে। সুন্দর লাগছে। বয়সটারও কম কম লাগবে এবার। হ্যাঁ, বয়সটা আর কম ভালো লাগছে। হ্যাঁ, আমার তো বাও কি তেও কম লাগবে না। না সত্যি, আমি তো আরো ছোট তোর মাইক। অনেকদিন পর চুল কাটলে না তুমি? হ্যাঁ, অনেকদিন পর। মুখটা কি করে রেখেছে? আরে আমার ঘুম পেয়ে না না, বেশি কেটে দেবে এই ভয়ে। কাটবে না আন্টি? মানে আমি জানি তো চুলের নিচেটা একদমই ড্যামেজ হয়ে গেছে, ওটুকু তো কাটতেই হবে। ঝাঁটাকাঠির অংশটা না কাটলে আর কি করে হবে? আমি এই খোঁজগুলো একটু আন্টি এবার যাচ্ছে। হ্যাঁ, যা রোজ সানস্ক্রিন মেখেছো? হ্যাঁ, এখন রোজ মাখি। এখন মায়ের মতো ভুলে যায় না আন্টি। থাক, আর বললাম যত্ন করতে হয়। ভাই মনে আছে আগে বাবান টোয়ান কি বলতো, আরে তুই তো চুড়েল বান গই, ये क्या किया? হ্যাঁ 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 বলতো। হ্যাঁ হ্যাঁ, টাটা। এই চুল কাটার চক্করে না আমার একদম স্নান করে বেরোতে বেরোতে 12টা বেজে গেল। বাজারটা তখন দেখাই হয়নি, এতক্ষণে ঢাললাম। কচু আছে, বেগুন আছে, ঝিঙে, পটল, তারপরে চাল কুমড়ো, লাউ, কাঁচা আম, ডুমুর আছে, উচ্ছে আছে, সব ঠিকঠাকই বাজার করেছে, কিন্তু যথারীতি কাঁচা লঙ্কাটা নেই। মেনুটা দেখাই। আছে ডাঁটা আলুর চচ্চড়ি, আলু সেদ্ধ কলাইয়ের ডালের জন্য। কলাইয়ের ডাল হয়েছে, কাটাপোনা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল মতো করে, আর চিকেন, আমের ঝোল আর টক দই তো আছেই। হ্যালো, ঘুম থেকে উঠলো আর এখানে একজন সমানে বলে যাচ্ছে আমার চুলটা কিন্তু ছোট। একেবারে বব কাট হয়ে গেছে মায়ের চুল,
ছোট হয়ে গেল অনেকটা ছোট। আরে স্টিপ কাট এটা আর কত রাখবে? আচ্ছা এসেছি খেতে, হ্যাঁ। তোকে বলতে হবে না, আমি বলছি। আমি খেতে চলে এসেছি, আজকে গরম প্রচন্ড রকম আছে। আজকে প্লেন খাওয়া দাওয়া, চা গরম। ফেভারিট কলাইয়ের ডাল, আলু সেদ্ধ, ডাঁটা চচ্চড়ি, ভাত, আর এই যে আলু কচু বড়ি বেগুন দিয়ে টক। আমার আর কাজই নেই। ও ছুটি দেখি, চুল কেটেছি দেখুন, মনে পড়ে গেছে, ভুলে গেছি। তা দেখি। না, অনেক ছোট হয়ে গেল নাকি? ওইটুকু বুঝলো? এইটুকু লাগে, স্টেপ কাট কেটেছে। হলো হলো ব্যাস। একেই এমনি এরকম করছিল। এরকম চুল এটা কেমন লাগছে? আগের মতনই তো ছিল, আগের মতনই তো লাগছে। আরে কাটলো, ছোট হলো তো। কই দেখি দেখি, মনে তো হচ্ছে না দেখে দেখে। बच्चे मन के सच्चे बच्चे। যদি চুল কাটতিস তাহলে আমি বলতাম যে এতটা কাটতিস, তাহলে হতো। তাহলে তো বব কাট হয়ে যাবে। হ্যাঁ, আমি খোপা বাঁধবো কি করে? বাঁধবি না? খোপা যে এখনো খুব একটা বাঁধতে পারবো তা তো মনে হচ্ছে না। अब आएगा मजा गरमे। इस भाई के आगे कोई बोल सकते না क्या? না, বাপরে বাপ, স্যার যার সময় বলে গেল আমি শুনতে পেয়েছি। কি টুবানা কিচ্ছু করেনি। প্রুফ আছে? প্রুফ না, প্রুফ কিছু নেই। স্যারকে ফোন লাগাচ্ছি। ফোন করো। না, বললে যে টুবানা যে খুব ভালো পড়েছে তাই। ঘুম পাড়ানো। তীরে হেল এবার আমি তো খুব বাজে ফেলে দিলাম। আরাম হচ্ছে রে ভাবি। এই আমাকে তো করে দিস না, আমাকে তো করে দিস না, আমাকে তো করে। कटोरी ला 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 लोरी लोरी है की कटोरी ला 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 लोरी दूध की कटोरी। নর্মালি আয় এমনি সাধারণ ভাবে যাবে। না দেখেছো এক্ষুনি উল্টা চলে। সাধারণ ভাবে যাবে মানুষে হেঁটে আসে, দরজা থেকে ভাবে হেঁটে আয় দেখি। আর হ্যাঁ এমনি সাধারণ ভাবে যেভাবে সাধারণ মানুষে হাঁটে, এভাবে কে হাঁটে? আমি তোর মতো না। এমনি ধর আমি আসছি, তাহলে কিভাবে আসবো? এইভাবে হেঁটে আয় দেখি, না লাফিয়ে না ছুটে। হ্যাঁ আয়। তুই আসছিস? হ্যাঁ আমি কি ইয়েতি? হ্যাঁ আমি এইভাবে হাঁটি? তুই তো হাতি। আমি হাতি? হাতি আবার চন্দ্রবিন্দু? হাতি মরে গেছে? আমি হাতি? জারি তোর সাথে আড়ি কর, জারি আড়ি আড়ি আড়ি। না না এখন হাত এইটা মানে বন্ধু, না, তাহলে এইটা না, এইটা আড়ি। এইটা মানেই তো ভাব। এক দেবো একদম চালাক আছে গু। আমাকে বলেছে আমি ওরকম করে হাঁটি আর আমি নাকি হাতি। ঠিক আছে, এবার হেঁটে দেখাচ্ছি। এইভাবে হাঁটি আমি? হ্যাঁ, তো আমি ওইভাবে তো হাঁটিস। ওইভাবে হাঁটি আমি? এটা আবার কার মতো হাঁটা হলো? আবার আসছে, আবার আসছে। এটা কিসের? হ্যাঁ এটা কিসের? কাজু বরফি খাবি? তো কাজু বরফি খাবি? কি হয়েছে? কোল্ড ড্রিঙ্কস খাওয়া। তুই তোর মনকে বোঝা যে কোল্ড ড্রিঙ্কস খেতে হবে না। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার মন করছে। এখানে পিম্পল হচ্ছে। পিম্পল হয়েছে? কার পিম্পল হয়েছে? এই হ্যাঁ এখানে না। মানে পিম্পল হয়েছে, তুই আবার খুঁটে দিস না। তোর হয়নি তো? দেখি মুখ দেখি, নাক দেখি, চোখ দেখি। না ঠিক আছে। আমার ঘন্টু বুড়ো, আমার ঘন্টু বুড়ো। এই বাবি পড়ছে। না, হ্যাঁ চালাকি। এবার চিৎকার করবে। তোকে জ্বালাতে গেছিল বললো যে? হ্যাঁ পূজা হয়নি, পাওয়ান বাবান বিয়ে বাজাচ্ছে, আমার চেয়ারে হাতল বাজাচ্ছে, খাটের ওইখানটা বাজাচ্ছে, তারপর একটা কি কাঁচের জিনিস পেয়েছে, এদেরই ভুলভাল জিনিস, ওইটা কানের কাছে এসে টং 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 করছে। কি করছিস রে? ঠান্ডা হাওয়া খেতে এসেছিস? হ্যাঁ ঠান্ডা হাওয়া খেতে এসেছে। বৃষ্টি পড়বে। কোলাখামের হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, অনেক দূরে। অনেক দূরে। আজকে আকাশ একদম পরিষ্কার, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ না? এই মা
বাবি এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করছে। সোয়েটার গায়ে দিয়ে ঠান্ডাটাই লেগে যাবে বাবি। কাটা গায়ে নুনের ছিটে। যে 7:10 আমরা খাবো চা। বাবি পড়তে যাবে, বাবিকে আজকে একটু মুড়ি মেখে দিলাম। কি কি দিয়ে? বাবির ভীষণ প্রিয়, অনেকদিন পর খাওয়া হলো বল বাবি। বিয়ের পরে ভাবতাম খুব সিঙ্গারা খাবো, কচুরি খাবো, ডালপুরি খাবো, একবারে নিচে নামলেই দোকানে পাওয়া যাবে, কিন্তু সত্যিকারে যখন পাওয়া যায় তখন আর খাওয়া হয় না। 7:15, 7:30 থেকে পড়া। চলো টাটা। টাটা টাটা বাবা। এখন বাজছে 8:10 আর এবার রেডি হই, এবার আমি বেরোবো। একটু একটা কাজ আছে সেরে নিয়ে একদম ভাবিকে নিয়ে ফিরবো। কেমন লাগছে চুলটা? অনেস্ট রিভিউ দেবে। হ্যাঁ ভালো লাগছে আমার। এখন জানো তো পরপর 2 দিন নেমন্তন্ন। কালকে আছে আমাদের বন্ধু টুলু, সেই মনে আছে আমরা সে পিকনিকটা করলাম বন্ধুরা মিলে, স্কুল বন্ধুরা মিলে। সেখানে আমাদের বন্ধু দেখিয়েছিলাম টুলু যে প্রথমবার সালোয়ার কামিজ পরেছিল, সেই টুলুর বাড়িতে কালকে নেমন্তন্ন। টুলুর তো ছেলে সুবীর, এবার আমাদের মেয়েগুলো সব গার্লস স্কুলে ভর্তি হয়েছে, এতদিন তো সব একসাথে পড়তো, আর সুবীরটা আলাদা হয়ে গেল। সেজন্য বলছো তোমাদের সঙ্গে একটা দল ছুট মতো হয়ে গেলাম, চলো একদিন সবাই মিলে আড্ডা দিই। সেজন্য কালকে সন্ধ্যাবেলা ও বলেছে ওর বাড়িতে যেতে। ওর বাড়িটা ওই মধুপুর বাজার, আজকে বাবি যেখানে পড়তে গেছে ওখানে। কালকে সন্ধ্যাবেলা ওখানে নেমন্তন্ন, পরশু দিন সন্ধ্যাবেলা তৃপ্তির পুচকুটার জন্মদিন, মানে গুনগুনের জন্মদিন, তো তৃপ্তি নিমন্ত্রণ করেছে ওখানে। পরশু দিন বাবিকে নিয়ে আমরা এখন পর নেমন্তন্ন, কাল নেমন্তন্ন, পরশু নেমন্তন্ন। ভালোই হলো, চুলটা কাটা হয়ে গেল, আইব্রো করা হয়ে গেল, সাজুগুজু করে কালকে একদম সুন্দরভাবে সেজেগুজে চলে যাব। তারপরে ব্লগ করব, তোমাদের দেখাবো কি কি করলাম। কালকে স্কুলের বন্ধুরা এক জায়গায় হবো, কালকে ভালোই আনন্দ হবে, সত্যিই তাই। টুলুটার সঙ্গে একটু দলছুট মতো হয়ে গেল, আর দেখা টাকা কি করে হবে, পড়ার ব্যাচগুলোও সব আলাদা হয়েছে, ওর সঙ্গে সত্যিই কোথাও দেখা হচ্ছে না। লিপ বাম লাগাই, রেডি। চলুন বেরিয়ে পড়েছি আমরা। প্রথমে যাব টেকনোয়, ওখান থেকে বাবির কটা পেন কেনার আছে, ফাইল কেনার আছে, চ্যানেল ফাইল, কভার ফাইল, তারপরে এই 3 রকমের পেন নিলাম। সব কেনাকাটি করে আমরা সোজা চলে গেলাম গঙ্গার ধারে বসে একটু চা খেলাম। আজকে ভাইদের কারোর সঙ্গে দেখা হয়নি, আসিফরা ট্যুরে বেরিয়েছে, নীলরাও কেউ নেই। চাটা খেয়ে বাবিকে আনতে এবার মোহন মলের সামনে দিয়ে যেতে যেতে চোখ পড়লো 16 আনা বাঙালির দিকে। বেশ নতুন করে সাজিয়েছে মনে হচ্ছে, আসতে হবে তো একদিন। দাঁড়াও একটু দাঁড়াও। রবীন্দ্র সদনের সামনে দিয়ে যেতে যেতে চোখ পড়ে গেল আমাদেরই প্রোগ্রামের ব্যানারে। ওই দেখে আর বেরিয়ে যাওয়া যায়, দাঁড়িয়ে ভালো করে ভিডিও তুললাম। এই দেখো, এটাই হচ্ছে এবার আমাদের প্রোগ্রামের ব্যানার। দারুণ হয়েছে না? অনেক ভিড় বাটা। বাবির ছুটি হয়ে গেছে, বাবি দেখিয়ে দাও ভি। এই যে বাবিকে নিয়ে আমরা চললাম এবার বাড়ি। মন্দির এখনো খোলা কেন আজকে? পৌনে 10টা বাজে, চলে এসেছি বাড়ি। 9:30টায় ছুটি, তো 15 মিনিট লাগলো। স্যার একদম আজকে ডট 9:30তেই ছেড়েছেন। দেখ পেনগুলো দেখ। সেই জন্মদিনে বাবিকে পেন কিনে দিয়েছিলাম 29শে ডিসেম্বর, সেই পেনে চললো এতদিন। একসঙ্গে গোছা করে কিনে দিয়েছিলাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস চলে গেছে। মাধ্যমিক পরীক্ষাও ওতে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, মাধ্যমিক সহ। বাহ, নতুন বেরিয়েছে, সুন্দর। টুবান আজকে আর দেরি করবে না, টুবান এক্ষুনি চলে যাবে, আজ খাবেও না, কারণ ওকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে আর কালকে তাড়াতাড়ি উঠতে হবে, তাই তো? কালকে কি আছে? অঙ্ক পরীক্ষা আছে। বেস্ট টু লাক। বেস্ট টু লাক না, ওটা অল দি বেস্ট। আমি বেস্ট টু লাকই বলি। গুড নাইট। গুড নাইট। আর এবার খাওয়া দাওয়া করবো। তার আগে
আজকে যে ব্লগটা পোস্ট হয়েছে, মানে তোমরা তো জানো যে আমার একদিন পর পর ব্লগ পোস্ট হয়, মানে একদিন পর পর বলতে রেগুলার পোস্ট হয়, মানে আজকেরটা কালকে, কালকেরটা পরশু, এইভাবে হয়। তো কালকে সারাদিনের ঘটনাবলী নিয়ে যে ব্লগটা ছিল, মানে যেটা পোস্ট হয়েছে সারাদিনের সংক্ষিপ্ত রোজনামচা, আজকে যেটা পোস্ট হলো সেটা এখনো পর্যন্ত 19টা কমেন্ট এসেছে। আজকে কমেন্টগুলো পড়বো, চলো। তার একটা বিশেষ কারণ আছে, চলো বলছি। প্রথমেই দেখতে পাচ্ছি ইতাশা আহমেদ, হ্যাঁ বাবান টুবান একদমই আলাদা দেখতে, হ্যাঁ একদমই আলাদা দেখতে ওদের, ঠিকই বলেছ। অর্পিতা ভৌমিক, সত্যি আমরাও ছোটবেলায় ভাবতাম কিভাবে স্যার বা ম্যাম পড়াতে না এলে মাঝে মাঝে কি মজা, তাই না, মজাটাই না হবে একদমই, বিশেষ করে অঙ্কের টিচার না এলে তো আরো বেশি আনন্দ। অঙ্কে আমার খুব ভয় ছিল বাবা। সুনিতা বোস, খুব সুন্দর হয়েছে ব্লগটা, আর 3 ভাই বোনেরা খুনসুটিতে জমে উঠে তোমার ব্লগ খুব ভালো লাগে। হ্যাঁ, 3 ভাই বোন খুনসুটিতে একদম ঘুরিয়ে রাখে, এইভাবে আমাদের সারাদিন কেটে যায়। আর ডোনা পাঠক কুন্ডু, টুবানের 2 হাতে 2টো ঘড়ি, কেন টুবানের 2 হাতে 2টো ঘড়ি, একটা হাতে বাবার ঘড়ি, একটা হাতে মায়ের ঘড়ি। মায়ের ঘড়িটা তাও মাঝে মাঝে খুলছে, কিন্তু বাবার ঘড়িটা ও খুলবে না, শুধুমাত্র স্নানের সময় ছাড়া ওটাও খুলবে না, ও 2 হাতে 2খানা ঘড়ি পরে থাকবে। আর ওরা বলেই রেখেছে যে পৈতেতে ওদের নাকি আমার কাছ থেকে স্মার্ট ওয়াচ চাই। দীপিকা চক্রবর্তী, খুব ভালো লাগলো, টুবান বাবান কেউ ঝাল খেতে পারে না, না তোমাদের পরিবার আমার খুব ভালো লাগে, পুচকিগুলোকে বেশি ভালো লাগে না। টুবানটা ঝাল খেতে একটুখানি মানে ওর মানে খেতে পারে না, কিন্তু বাবান ঝাল খায়। টুবান কিন্তু খেতে পারে না বলে হু হা করতে করতে খেয়ে নেয়, খাবারটা নষ্ট করে না। ঝাল না দিলেও ওর ঝাল লাগে, কোনদিন বলবে যে আমার রসগোল্লাতেও ঝাল লাগে, ও একবারে ঝাল বাতিক। লাবণী দে, টুবানের ওয়াচ কোথায়? হাতেই তো ছিল না, ছিল তো 2 হাতে 2টো ছিল, দেখবে। চৈতি ব্যানার্জি, দেখেই মনে হচ্ছে ঘুগনিটা খুব ভালো হয়েছে, হ্যাঁ ঘুগনিটা খুব ভালো হয়েছিল। সৃজনী মুখোপাধ্যায়, সত্যি পাঁপড় আর বাদাম ভাজা দিয়ে ভাত খেতে অপূর্ব লাগে, আর কি শান্তির ঘুম হয়, একদমই ঠিক। আর পাঁপড় ভাজাটা আবার এমন লোভনীয় জিনিস না, পাঁপড় ভেজেছিলাম অনেক, কিন্তু আমি বাবান টুবান মিলে আগেই খেয়ে নিয়েছি, সেজন্য যখন দুপুরবেলার ভিডিওটা হচ্ছে তখন দেখলাম না 5টা পড়ে আছে, মানে ওটা অবশিষ্টাংশ। রুবি, দারুণ, ঘুগনি মুড়ি খুব প্রিয়, একদম। সৌমাত্রী যে টি শার্টটা পড়তে গিয়েছিল এক্স্যাক্টলি স্নেহেলেরও সেম আছে। ও স্নেহেলেরও সেম আছে, একদিন দুজনকে একসঙ্গে পরাবো, দাঁড়াও। পারমিতা মুখার্জি, বাবান টুবানের মাকে দেখিও, টুবানকে দারুণ লাগে, ওর মুখটা দেখে মনে হয় সবসময় মাথায় কিছু একটা চলছে, একদম ঠিক মনে হয় তোমার। বাবান একটু শান্ত, হ্যাঁ একটু, সোনা ছেলে, ওর বাবি মা সোনা মেয়ে, আর আমি আমার মেয়েকে বাবি মা বলি, তাই বাবিকেও বললাম। হ্যাঁ, তাহলে তুমিও বাবির মা, আমিও বাবির মা, দুজনেই আমরা বাবির মা। আচ্ছা, এই কমেন্টটার রিপ্লাইয়ে কমেন্ট আছে দিয়া মুখার্জি, আমি যে কতবার বলেছিলাম বাবান টুবানের মাকে দেখাতে, কিন্তু একবারও রিপ্লাইই আসেনি, বাকিদেরটাতে এসেছে। ইনি ভালো মানুষ, খুবই পজিটিভ ভাইবস আসে ভিডিওতে সব সময়, কিন্তু এতবার বলার পরেও রিপ্লাই আসেনি, তাই আমি আর তেমন এনার ব্লগ দেখি না। তারপরেও আছে বাকিদেরটাতে এসেছে, মানে বাবান টুবানের মাকে দেখা নিয়ে নয়, অন্য কথার রিপ্লাই। আচ্ছা, এই কমেন্টগুলো রিপ্লাই আমি পরে আসছি, আগে সবকটা কমেন্ট পড়ে নি। তুলি সূত্রধর, আমিও দেখতে চাই। অনন্যা মিত্র ব্যানার্জি, বাবান টুবানের মাকে কি একদিন দেখানো যাবে দিদি? একদিন দেখিও সম্ভব হলে, খুব ভালো লাগে তোমার ব্লগস, আর সাথে 3 জনের খুনসুটি, খুব ভালো থেকো তোমরা সবাই। অনন্যা, আমি আসছি তোমার রিপ্লাইয়ে, তুমিও খুব ভালো থেকো। সৌমা মুখার্জি, বাবান টুবান বাবির খুনসুটি দেখে ছোটবেলায় ফিরে যাই, খুব ভালো থেকো তোমরা সকলে। একদম, আমি এই ছোটবেলাটা আবার মিস করি, মানে যেহেতু বললাম মামা তো ভাইরা এদিকে থাকতো, আমার ভাই বোন না থাকে, আমি খুব একা মানুষ হয়েছি, তো আমার কিন্তু মাঝে মাঝে মনে হতো আমার বেশ ভাই বোন থাকতো। আমার মানে বেস্ট ফ্রেন্ড যে ছিল, ওরা 3 বোন 1 ভাই, ওদের বাড়িতেই আমি সারাদিন থাকতাম, ওদের সঙ্গেই থাকতাম। কুইন মেডুসা, ভেরি নাইস ব্লগ, থ্যাংক ইউ। সঞ্চিতা নন্দী, খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ বন্ধু। অনুপমা সরকার, আচ্ছা টুবান কি পড়ার সময় এমনই দুষ্টুমি করে নাকি শান্ত হয়েই থাকে? একদিন ভিডিও করো তো, যখন ওদের স্যার পড়াতে আসবে। অনুপমা, ও যখন স্যার পড়াতে আসেন তখন ওরা একদম শান্ত হয়ে যায়, আর স্যার যখন পড়ান দরজাটা লাগিয়ে দেন তখন আর ঢোকাটা ঠিক হবে না, কিন্তু মানে উনি যখন বেরোন তখন আমরা কথা বলে জিজ্ঞেস করি কেমন পড়ছে না পড়ছে। মানে স্যার ঠিক করে দিয়েছে তো ওদের কাকাই, উনি হচ্ছেন লাদুরামের টিচার, মানে বাবি যে স্কুলে পড়তো, মানে 10 অবধি পড়লো, পড়তো হয়ে গেল এরই মধ্যে, তো 10 অবধি যে স্কুলে পড়েছে ওই স্কুলেরই টিচার, প্রাইমারির টিচার, সেজন্য আমরা তো আগে থেকেই চিনি। ওনাকে এমনি জিজ্ঞেস করে বলছে হ্যাঁ পরে ঠিকঠাকই, শুধু একদিন পড়তে পড়তে নাকি শুয়ে পড়ছিল, তখন আবার এই শুয়ে পড়ছিস কেন বলতে আবার উঠে বসে পড়ছে, দুজনেই মন দিয়ে পড়ছে।
টুবানকে একটু কম বোঝাতে হয়, বাবানকে একটু বেশি বোঝাতে হয়। আচ্ছা, এবার আসি প্রশ্নগুলোর উত্তরে। প্রথমেই আমি দিয়া মুখার্জির একটা কমেন্টের রিপ্লাই আমি আগে প্রথমেই বলে নিই, সেটা হচ্ছে লাস্ট লাইন, যেটা এতবার বলার পরেও রিপ্লাই আসেনি, তাই আমি আর তেমন এনার ব্লগ দেখি না। 2-3 দিন আগেরই একটা ব্লগে ফার্স্ট কমেন্ট দিয়া মুখার্জিরই ছিল, এবং সেটাই আমি রিপ্লাইও করেছিলাম যে ফার্স্ট থ্যাংক ইউ। তো এমনি রিপ্লাই আসে না কথাটা কিন্তু তাহলে ভুল, তাই না? আমি সেটার একটা স্ক্রিনশটও দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসি বাবান টুবানের মায়ের প্রসঙ্গে। দেখো, তোমাদেরও চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা সোশ্যাল মিডিয়া থেকে শতহস্ত দূরে থাকেন। নিশ্চয়ই আছেন দিদি ভাই, মানে দাদা এবং দিদি ভাই দুজনে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শতহস্ত দূরে থাকেন। এবার ব্লগে না দেখানোর প্রসঙ্গে বলি, ওনারা চান না যে আমি ডেলি ব্লগে ওদের দেখাই। এবার ডেলি ব্লগ দেখানো মানে যে এইভাবে দেখো আমি সারাদিন যা করছি না করছি সেটা পুরোটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি তুলে ধরছি, সেটা কিন্তু সবাই তো সম্মতি প্রকাশ করেন। এবং যেমন কিছু নেগেটিভ কমেন্টসও তো আসে, যেমন কি পায় মানুষ এইসব করে, সারাদিন কি করলাম না করলাম, নিজের সংসারের খুঁটিনাটি লোককে দেখিয়ে কি পায়, এরকম ধরনের কমেন্ট তো আসে, এবং এরকম ধারণা তো কিছু মানুষ পোষণ করেনি। তো সুতরাং সবাই পছন্দ করে না। দাদা এবং দিদি ভাইয়ের এমনি তোমার এই যে ফ্যামিলি ফাংশনগুলো যেগুলো, সেইগুলোতে যখন আমরা একসঙ্গে হই সেইগুলো নিয়ে কোনো অসুবিধা নেই, সেগুলোতে আমি দেখাতে পারি, সেটা পারমিশন আছে। কিন্তু রেগুলারের যে ভিডিওগুলো হয় সেটা ওনারা দেখাতে চান না বলেই আমি দেখাতে পারি না। যেমন ধরো ফ্যামিলি ফাংশনসের কথা বলতে গেলে বাবান টুবানের জন্মদিন, বাবির জন্মদিন, রাখি পূর্ণিমা, ভাই ফোঁটা, এইগুলোতে কিন্তু সবাইকেই দেখতে পাবে। মানে তোমাদের একটু পেছনের দিকে যেতে হবে, তার জন্য এই বিশেষ দিনগুলো ছাড়া কিন্তু তোমরা এদের দেখতে পাবে না। হ্যাঁ, তবে এই বছরে বাবির জন্মদিনটা করাও হয়নি, জন্য এই বছরের জন্মদিনটা দেখতে পাবে না। তোমরা যদি একটু পিছিয়ে যাও, আমি দেখছি স্ক্রিনশট যদি শেষে দিতে পারি আমি দিয়ে দিচ্ছি একদম ডেট সমেত। তো সেই ব্লগগুলোয় গেলে অবশ্যই বাবান টুবানের বাবা মা সবাইকেই দেখতে পাবে। এবং আগামীতেও যখন বাবান টুবানের জন্মদিন হবে, রাখি পূর্ণিমা হবে, ভাই ফোঁটা হবে, বাড়িতে যখন মানে একটা কোনো অনুষ্ঠান হবে, তখন তোমরা আবার ওদের দেখতে পাবে। আর এটাই কারণ, আর কোনো কারণ নেই। আর রিপ্লাইয়ের প্রসঙ্গে বলি যে এই কথার রিপ্লাইটা দিতে গেলে তো এইভাবে এক কথায় দেওয়া যায় না, সেই জন্যই রিপ্লাইটা দেওয়া হয় না। তো এটা নিয়ে আমি একটা ভিডিও করব ভাবছিলামই, তো আজকের ব্লগটাতে সেই রিপ্লাইটা করা হয়ে গেল। এবং যারা প্রথম থেকে ধরো ব্লগ দেখছে তারা যেমন জানে, তারা সেহেতু মানে সবাইকেই দেখেছে। এবার সবাই তো আর প্রথম দিন থেকে ব্লগ দেবে না। এবার যার যখন ফিডে আসবে, ফিডে এলো, সে হয়তো দেখলো, তার ভালো লাগলো, তখন আবার তার ফিডে আবার নতুন ব্লগ, পুরোনো ব্লগগুলো আবার আসতে থাকে, তখন হয়তো তার ভালো লাগলো, সে হয়তো আরো 2-4টা দেখলো, তখন তার দেখতে দেখতে ভালো লাগলো, সে তখন ব্লগসগুলো দেখা শুরু করলো। সুতরাং এক একজন এক এক সময় থেকে দেখেছে, সেজন্য স্বাভাবিক ব্যাপার, যারা দেখেনি তাদের মনে একটা কিউরিয়াসিটি হওয়া স্বাভাবিক যে বাবান টুবানের মাকে কেন দেখা যায় না। এক বাড়িতেই থাকে, হ্যাঁ আমরা এক বাড়িতেই থাকি, সেটাও আগে ক্লিয়ার করে দিই, আমরা এক বাড়িতেই থাকি, কিন্তু আমাদের হাঁড়ি আলাদা, সেটাও তোমরা বুঝতেই পারো দেখে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখতে চাওয়াটা স্বাভাবিক। যদি মনে হয় যে বাবান টুবানের মাকে দেখবো, তাহলে একটু পিছিয়ে কিছু ব্লগসে যেতে হবে। রাখি পূর্ণিমার ব্লগসে যেতে পারো, ভাই ফোঁটার ব্লগসে যেতে পারো। এবারের ভাই ফোঁটা না, এবারের ভাই ফোঁটার সময় দিদিভাই ছিল না, কেননা আমি আমার বাবাকে হারানোর কয়েক মাস বাদেই দিদিভাইও তার বাবাকে হারায়। তো সেই জন্য ওই সময়টা একটা অন্যরকম পরিস্থিতি ছিল। কিন্তু বাবান টুবানকে এখানে রেখে গিয়েছিল আমার কাছে। আর তারপরে তার আগের জন্মদিনটা বাবির, বাবান টুবানের জন্মদিন, তারপরে আমাদের একসঙ্গে একটা বেড়াতে যাওয়ার ব্লগ আছে, আমরা লালবাগ বেড়াতে গেছিলাম সবাই মিলে। এই ব্লগসগুলো গেলেই কিন্তু তোমরা দিদিভাইকে দেখতে পাবে। আর বেশি দূর না, দেখো কিছুদিন আগেই আমি একটা জন্মদিনে গিয়েছিলাম, তোমাদের মনে আছে হয়তো, যেখানে আমার কাছে এটাই রিকোয়েস্ট ছিল আমি যেন কোনো ব্লগ ওখানে না করি। তো এরকম অনুরোধ আসতেই থাকে, সবাই পছন্দ করে না, মানে একটু দূরে থাকতেই তারা ভালোবাসে। মানে সত্যি কথা বলতে এগুলো তো প্রাইভেট মোমেন্টসগুলোই পাবলিক হয়, সেটা ওরা করতে চান না, এই কারণেই নেওয়া যায় না। তো দেখো নিজের কথা বলতে বসলেই ব্লগ বড় হয়ে যায়। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। আর স্ক্রিনশটসগুলো আমি দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। যদি পুরোনো ব্লগসে যেতে যাও অবশ্যই গিয়ে দেখে নিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।